আর যদি সত্য শোনার পরে কেউ জবাব না দেয় ওটা বোবা শয়তান। অন্তত রাগ হলেও জোরে জবাব দেবেন, ঠিক আছে? কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল, যে এখন যারা দায়িত্বে আছে তারা সরকারের কাছে। বাংলাদেশ জামাতি ইসলামীর ওই এলাকার যিনি সিংহপুরুষ সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা বলেছে 1 টাকাও দেওয়া লাগবে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম বিভাগ থেকে 10 টাকা 20 টাকা করে কালেকশন করে মাত্র 1 কোটি টাকা দিয়ে এই বিশাল খাল পরিষ্কার করে দেব, অলরেডি দিয়েছে। 1টা টাকা সরকারের কাছ থেকে নেওয়া লাগেনি। ধন্যবাদ দেওয়ার দরকার ছিল, প্রশংসায় ভাসছে তামাম দুনিয়া, এখন তাদের প্রশংসা করে। ওখানে যিনি চেয়েছিল 400 কোটি টাকা, সেই লোক বলছে খাল ভালো করে পরিষ্কার হয়নি। আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম তো ওই রকমই হতো। একটা টাটকা শয়তানের মতো কথা না? আপনি চাইলেন কত? 400 কোটি, আর এই লোকটা 1টা টাকা না নিয়ে 1 কোটি টাকা নিজের দলীয় ফান্ড থেকে কালেকশন করে নিজের উদ্যোগে পরিষ্কার করে দিলেও অন্তত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল। আর আপনি বলছেন না সেরকম পরিষ্কার হয়নি। আপনার কাছে 400 কোটি টাকা দিলে পোড়াটায় হাওয়া হয়েছে, তো আর পরিষ্কার এই পরিমাণ হইতো না। এই জন্য আমার মূল কথা হচ্ছে, বিশ্বনবী নিজে এত বড় চরিত্রের অধিকারী, তিনি 23 বছর কোরআন ছাড়া চেষ্টা চালিয়েছেন, রাজনীতি করেছেন, এর আগে কিচ্ছু হয়নি। কিন্তু কোরআনে কারিম দিয়ে যখন আরম্ভ করেছি, এমন এমন মানুষ তৈরি হয়েছে কিয়ামত পর্যন্ত ওই রকম মানুষ আর মনে হয় হবে না। হবে না, ওমরের মতো মানুষ তামাম দুনিয়া মিলে আর বানাতে পারবেন না। তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরও প্রতিদিন 5টা করে ভালো কাজ করতেন। 5টা ভালো কাজ মানে প্রতি রাত্রে তিনি 5 বার করে সুবহানাল্লাহ পড়তেন, আর 2 রাকাত করে নামাজ পড়তেন, আর 1 খতম করে কোরআন শরীফ পড়ে দিলেই হয়ে গেল নাকি? আমরা তো ভালো কাজ এইগুলোই মনে করি না, এটা ভালো কাজ শুধু না, ভালো কাজ হযরত ওমর যেটা করতেন প্রতিদিন অন্তত 5টা পরিবারের খবর এলাকার ভেতরে তিনি নিতেন। যে রাতেই একেবারে তার পুরা জীবন পড়ে আমি দেখেছি, যে রাতে একেবারেই কিছু হয়নি অন্তত 3টা ভালো কাজ তিনি করেছেন। সে কি কাজ? রাতের বেলা যে দেখলেন যে এক বাড়ি থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে, উনি যে হাত চেপে ধরলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, বারবার এর বাড়ি থেকে বের হন আবার প্রবেশ করেন, কি আপনি কি? লোকটা বলছে, আমি তো বাড়ির মালিক। মালিক তো বারবার বের হন কেন? লোকটা বলছে, পথিক আপনি কে? আপনাকে তো চিনি না। আমার স্ত্রীর সন্তান সম্ভবা, এমন একটা বিপদে আমি আছি, এরকম বিপদে জীবনে আমি পড়ি নাই, আর আমি এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না যে ডেলিভারি কি করে করাতে হয়। স্ত্রী ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, বাধ্য হয়ে বারবার বাইরে আসি আবার ভেতরে যায়। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। উনি আমার মতো হামজা না, সাধারণ মানুষ না, দেশের প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট। এ বিশাল এলাকার দায়িত্বে থাকার পরে স্ত্রীকে বলছে, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। বলেন তো, একটা বাংলাদেশের কোনো মেম্বারও এই কাজ তার বউ দিয়ে করাবে? আপনি পেয়েছেন আজ পর্যন্ত? স্ত্রীকে বললেন, যদি সত্যি আমার সাথে দৌড়াতে চাও, কিছু তেল, আটা, তরি তরকারি একটা বস্তার ভেতরে নাও, কিছু তেনা নাও, ন্যাকড়া নাও, কাপড় নাও, এগুলো কাজে লাগবে। স্ত্রী বলে, জান্নাত কিনতে যাবেন, তেল নেব কেন, কাজে লাগবে। নিয়ে গেলেন। ওই রাতে ওই লোকটার বাড়ির ভেতরে প্রবেশ করালেন স্ত্রীকে। বাইরে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমের, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে।
ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ। পাশে যে লোক বাড়িওয়ালা, ও তো বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর বলেন আপনি ইন্না লিল্লাহ পড়েন, আপনার তো আরো খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ার কথা। লোকটা বলে খলিফা আমি আপনাকে চিনতে পারি না, রাতের বেলা মেহেরবানি করে আমারে মাফ করে দেন। বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসে লোকটাকে খলিফার হাতে দিয়ে বলে এই টাকাগুলো ওই যে রাতের বেলা যে নার্স নিয়ে এসেছিলেন, যে মহিলা নিয়ে এসেছিলেন সেবিকা, ওই মহিলাকে দিয়ে দেবেন। হযরত ওমর বলে ভাই রাতের বেলা যে মহিলাকে নিয়ে এসেছি আপনার স্ত্রীর খেদমত করানোর জন্যে, ওটা পেশাদার নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী, ও টাকা দেওয়া লাগবে না। এই যে বললাম না যে রাতে একেবারে ভালো কাজ করতেন না, তাও 3টা করতেন, তার ভেতরে এটা একটা। এটার নাম কি? ভালো কাজ। এইরকম ভালো কাজ বাংলাদেশে আছে? আমরা ভালো কাজ এই যে চলে গেল একটা বিশাল রজনী, এখনো চলছে। এই 10, 11, 12 জিলহজ কত গুরুত্বপূর্ণ রাত চলে গেল। এই রাতগুলোতে ভালো কাজ আমরা মনে করেছিলাম শুধু কোরবানির গোশত মরণের খাওয়া খাবো, এই ভালো কাজ আমরা বুঝি নাই। হযরত ওমরের মতো মানুষ তৈরি করেছিলেন এই কোরআনে কারিমের রাজনীতি দিয়ে। এই জন্য এই শব্দটা আগামী থেকে আর লিখবেন না। আর কেউ যদি বাধা দেয় যে রাজনৈতিক এই শব্দ কোরআনের সাথে মেলে না, ওরে আমার কাছে নিয়ে যাবেন কুষ্টিয়া। ও কোরআন পড়তে পারে কিনা ওরে আমি জিজ্ঞাসা করি। আমি এখানে তেলাওয়াতে 2 কিরাত পড়েছিলাম, 7 কিরাতে কোরআন শরীফ পড়া যায়। আমার 7টার ওপরে আয়ত্ত আছে। আমার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টই ছিল কোরআন। তার ভেতরে আমি 2টা কিরাত এখানে পড়েছিলাম। আপনারা আলেম ছাড়া হয়তো যারা মনে করছেন ইব্রাহিম না বলে ইব্রাহাম বললো, মানে এটা আর একটা কিরাত আছে। আমরা যদি কিরাতের ক্লাস নেই ওইদিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা বোঝাতে চাচ্ছিলাম আগামী থেকে কোরআনে কারিম দিয়ে রাজনৈতিক কথা বলবেন না, এটা রাজনৈতিক মঞ্চ নয়। এই কথা যদি কেউ বলে আমার সামনে যেন বলবেন না ভাই, কারণ আপনি যে বিষয়ে জানেন না ওই বিষয়ে আপনার কথা বলা ঠিক না। আমার জীবনই কাটছে কোরআনের ওপরে, আমি সেই ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি। আমি কারিয়ানা শেষ করেছি কোরআনের ওপরে নাকি হাদিসের ওপরে? হাদিসের ওপর কারিয়ানা হয়, কিসের ওপরে? এরপরে হাফেজি পড়েছিলাম এই কোরআনটা মুখস্থ করি। আমি কামেল করেছি কোরআনের ওপরে, অনার্স মাস্টার্স আমার কোরআনের ওপরে। তো আমার এখনো এমফিল চলছে কোরআনের ওপরে, পিএইচডিও আমার কোরআনের ওপরে। তো বলেন তো আপনার কাছ থেকে যদি এখন জিজ্ঞাসা করে করে শুনে শুনে করা লাগে, কোরআনের কথা বলা লাগে যে এটা রাজনৈতিক কথা, এটা অরাজনৈতিক কথা, তা আমার গলায় দড়ি দিয়ে মরিয়ে যাওয়ার দরকার না। আলেম যদি এরকম, এই যে সেলিম জাহাঙ্গীর ভাই, এরপরে আরো যারা আলেম আছে আজকে যিনি কথা বলছিলেন, এনারা যদি বলে না এটা রাজনীতি, তখন অন্তত পরামর্শে বসা যায়। আপনার পেটে বোম মারলে আপনি ইব্রাহিম হবে না ইব্রাহাম হবে আপনি তাও বলতে পারেন না, আর আপনার কাছে জিজ্ঞাসা করে কথা বলা লাগবে। আগামী থেকে আলেমদের এভাবে আর বাধা দেবেন না। যুব কল্যাণ সংঘের উদ্যোগে মহাবিশ্ব এটা তাফসীরুল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন। যদিও এই সময় এখন তাফসীর মাহফিলের সময় আমাদের এই দেশে না, আমাদের দেশে ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতেই বেশি হয় শীতের সময়। বাকি সময়গুলো কখন বৃষ্টি কাদা লেগে যায় বলা যায় না। এগুলো বাইরের দেশগুলোতে আমার এখন আলোচনার বেশিরভাগ শিডিউল নেওয়া বাইরের দেশে, ওগুলোতে ওই ফাঁকা ময়দানে দেয় না, ওগুলো দেয় সব অডিটোরিয়ামে। এই জন্য বৃষ্টি ঝড় কাদা হলে ওদের কোনো সমস্যা নেই। তারপরও সাহস করে এলাকার মানুষ যখন অন্তত দিয়েছে, আর পরিবেশটাও আজকে অলরেডি এখনো পর্যন্ত ভালো আছে নাকি, বৃষ্টি যেন ঘন্টাখানেক পরে হয়। আমরা কোরআনে কারিম থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে, আমি বলেছিলাম না আগস্টের 5 তারিখের আগে আর এই 10 মাস আমি আজকের আয়াত দিয়ে মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহজ সরল ভাষায় বোঝানোর তৌফিক দেয়। বছর জেলখানার আমার যতটুকু ধারণা আছে মনে আছে, 3 বছরের ভেতরে প্রত্যেক দিন তাহাজ্জুদ আমি যতদিন পড়েছি আমার এই দোয়াটা ছিল প্রতিদিন নফল নামাজের সেজদায় গিয়ে,
সে আল্লাহ বাইরে যদি কোনো দিন যেতে পারি, কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দা বান্দিদের সামনে বলার সুযোগ করে দিও, যেন আমি বোঝার আগে তারা বুঝে ফেলে। এই জন্য আমার মনে হয় আমার কথা পাগলেও বুঝে ফেলে। আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, আশা করছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জাফর ইকবাল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আসাদুজ্জামান আসাদ। আলোচনা রেখেছেন সহকারী অধ্যাপক, সম্মিলনী ডিগ্রি কলেজ, মনিরামপুর, যশোর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা সেলিম জাহাঙ্গীর, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এটা মাহিদিয়া নাকি ওইটা? না, ওই যে একটা মাহিদিয়া ফাজিল মাদ্রাসা আছে না পাশে, যাক মাওলানা প্রিন্সিপাল এসেছে, কি যেন নাম? মাওলানা ওমর ফারুক, অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক এসেছে, এক ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব। মাওলানা রবিউল ইসলাম খুলনা এসেছে। আমার বড় ভাইরা এসেছে, খালিদ সাইফুল্লাহ, যার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা নেওয়া। আমি এখন মাহফিল করি না, ভাইরা ভাই তো না নিলে আবার আমার ম্যাডামের কাছে তাল লাগাবে, আর এক ঝামেলায় পড়বো, এই কারণে নিয়েছি। কিন্তু এসে যে অনেকক্ষণ বসে থাকতে আমার আসলে বিরক্ত লাগে, এই জন্য মাওলানাকে ডিস্টার্ব করছিলাম। উনিও ভালো কাজই করছিল, কিন্তু এই কাজটা আরও আগের থেকে করলে ভালো হতো। মানে অভ্যাস নেই তো আমার, এই আসলেই উঠে পড়ি সব জায়গায়, এখানে এসে বসে থাকতে একটু বিরক্ত লাগছিল। আপনারা আবার অন্য কিছু মনে করেননি তো, আমি মাওলানাকে বুঝিয়ে নেব ইনশাল্লাহ। টাকা পয়সা আপনারা কি করবেন? কবরে নিয়ে যাবেন? ওনারা যে উদ্দেশ্যে চাচ্ছিল, আশা করছে আপনারা এলাকায় ওদিকে একটু খেয়াল করবেন। যে কয়দিন চোখ আছে দিয়ে যাবেন, চোখ বন্ধ হয়ে গেলে ইচ্ছা করলেও আর পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই লোকটা কিয়ামতে যখন আমার সামনে দাঁড়াবে, আমাকে বলবে, আল্লাহ একটা বার সুযোগ দাও, শুধু যাবো দুনিয়ায় আর যত ভালো কাজ আছে সব করবো। আল্লাহ বলেন না, ক্বালা কাইলুম মিনহা, এটা তো তোমার কথার কথা, এরকম কথা বহু বলেছো, একটা কথাও রাখো না। সুতরাং এরকম কথার কথা আমি আর শুনতে চাই না, আর পাঠানো হবে না। এবার একটা জগৎ আছে তোমার জন্যে, বারজাখের জগৎ। কিসের জগৎ? এই বারজাখের জগতে প্রবেশ করো, এখানে থাকো, কিয়ামতের দিন তোমাকে আবার তোলা হবে। বলেন ওই সময় আপনি যতই হাই হতাশ করেন, আফসোস করেন, কাজ হবে? এই জন্য এখনই সতর্কবাণী উচ্চারণ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে। আশা করছি যতদিন চোখ ভালো আছে, বন্ধ না হয়, আল্লাহর এই ঘরের দিকে খেয়াল করবে। আল্লাহ কবুল করুন, আমিন। মঞ্চে বসা আছেন ইসলামী আন্দোলন, বিশেষ করে একামতে দিনের যারা দায়িত্বে আছে বাংলাদেশে, তাদের ভেতর অন্যতম এই মানুষগুলো। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরও যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আজকে আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব, যিনি আমাদের এই খুলনা বিভাগের 10টা জেলার দায়িত্বে আছেন, ডিআইজি রেজাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। বললাম যে স্যার আপনি কোথায় আছেন? যে আমি অফিসে আসলাম। এখন অফিস মানে এখন কিসের অফিস? সাতক্ষীরায় ছিলাম, অনুষ্ঠান শেষ করে এই পৌঁছালাম। তার মানে প্রশাসনের, পুলিশের বিশেষ করে দায়িত্ব 24 ঘন্টায়, ওদেরকে 8 ঘন্টা ডিউটি। এক কথা বললেন না? ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। এরপরও ওদের কোনো দাম নেই। ওই আগস্টের 5 তারিখের আগে যা করে রেখেছে ওই বদনামি চলছে। ওই সময় তো আর পুলিশ ছিল না, ওই সময় আর একটা নাম ছিল, পুলিশ লীগ। কি ছিল? এখন যদি তারা থাকেও খুব কষ্টে আছে। তো বাকি যারা আছে এগুলো তো অন্তত পুলিশ। এই জন্য আমার মনে হয় আমি উপরে আমার যতটুকু আয়ত্ত আছে আমি চেষ্টা চালাবো। আর সামনে যদি আল্লাহ পরিবেশ করে দেয়, আমার 2টা দাবি আছে প্রশাসনের। 1 নম্বরে ওদের বিভাগটা আলাদা করে, ওরা শুধু আইজির কথা মতো চলবে, কোনো নেতা খেতা নেত্রী এদের কথা মতো চলবে না।
এ দেশ কন্ট্রোল করার জন্য আর কাউকে লাগবে না, শুধু পুলিশের পোশাকই যথেষ্ট। 2 নম্বরে ওনাদের 8 ঘন্টা করে ডিউটি। আমাদের এই দেশে যারাই চাকরি করে কয় ঘন্টা বলেন বলেন? সরকারি বেসরকারি যত অফিস আদালতে চাকরি করেন 8 ঘন্টার বেশি ডিউটি নেই। 8 ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন 2-4 ঘন্টা 5 ঘন্টা, ওটা ওভার টাইম, ওর আলাদা বেতন দেওয়া লাগে না লাগে না? তো পুলিশ 8 ঘন্টা ডিউটি করে ও বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে, বাকি এই সময় এই যে এখানে এসে বসে আছে প্রায় 20-21 জন, ওরকে এখন ডিউটি, এখন কেমন কারণ বসে থাকবে? ও সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করে বাড়ি যেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাবে। এই সময় ওর এখানে এসে রাত 11টায় বসে থাকা লাগবে কোন কারণে? এই আলাদা যে এই 5-7 ঘন্টা এখন যে ওভার টাইম করছে এর জন্য কি বেতন বাড়া আছে? তো ঘোষ খাবে না, করবে কি? না, আপনারা আবার অন্যদিকে নিয়েন না। তে আমি চাই যে আগামীতে এদের এই ওভার টাইম যেই কয় ঘন্টা হবে, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবে ওদের হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমি জানি ওদের অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে কিন্তু পারে না বাস্তবতার কারণে। এমন এমন অফিসার আছে যে অফিসার নিজে বেতন পায় হয়তো 42,000 টাকা, কিন্তু বাসা ভাড়া করে স্ত্রী আর ছেলে মেয়েকে রেখেছে ঢাকাতে, 50,000 টাকা বাসা ভাড়া। 42,000 টাকা দিয়ে এখনো কয় হাজার টাকা লাগবে? ওইটাকে ফেরেশতা জিবরাইল দিয়ে যাবে? ওই তখন একটু এদিক ওদিক করে বদনাম হয়ে যায়। অথচ ডিউটি করে তো 24 ঘন্টার 18 ঘন্টা। আপনি 8 ঘন্টা পরে যে কয় ঘন্টা ডিউটি করবে ওই ঘন্টা টাকা দেন। আমি আকিজ গ্রুপে ছিলাম, আকিজ গ্রুপে 8 ঘন্টার পরে যেই কয় ঘন্টা ডিউটি করবেন ওই কয় ঘন্টা ওভার টাইমে টাকা দেওয়া লাগবে তাদের। শুধু বাংলাদেশে প্রশাসনে এই নিয়মটা নেই, আগামী থেকে এটা যদি ইসলাম আসে, কারণ পুলিশ এই বিভাগ চালু করেছিল হযরত ওমর। কে? পুলিশ বিভাগ যেটা আমরা দেখি প্রশাসনে, এই বিভাগটা চালু করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আজ অবহেলিত এবং মানুষের কাছে গালি নাতি ঝাঁটা খেতে খেতে জীবন শেষ হয়ে গেল। ওরা বাস্তবতায় যেহেতু অনেক থেকে যায়। ডিআইজি সাহেব আমারে বলছিল আপনি 8 ঘন্টার পরে যতই ওদেরকে, কিছু পুলিশ, সবাই না, কিছু পুলিশকে যদি আপনি একেবারে ওভার টাইমের বেতনও দিয়ে দেন ও তাও ঘোষ খাবে। আমার মনে হয় উনি কথা একেবারে 100% সঠিক বলেনি, অন্তত 99%। পুলিশ ভাইরা, আপনারা যে দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না। এটা বিশাল মহান পেশা একটা। নবীজি জানিয়েছেন 2টা চোখ জাহান্নামে যাবে না, তার একটা এরা। যারা এই রাতের বেলা মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়, এই মানুষের চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কান্নাকাটি করে। আল্লাহ আমাদেরকে এইরকম শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রশাসনের যে ভাইগুলো আজকে শৃঙ্খলার দায়িত্বে এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা জানেন এটা জিলহজ মাসের 12 তারিখ। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র, আমরা কোরআন থেকে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখির আয়াত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে এসেছে, অবশ্যই গণনার দিক থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা 12টা। আসমান আর জমিন আল্লাহ যেই দিন তৈরি করেন ওই দিন 12টা মাসের নাম তার কিতাবে তিনি লিপিবদ্ধ করেছিলেন। কয় মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, না বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, কি মুহররম, সফর। এই 12টা মাসের 4টা মাস আল্লাহর কাছে একেবারেই পবিত্র। আল্লাহ নিজে বলেন সম্মানিত। তার ভেতরে মুহররম, রজব, জিলকদ, আর এখন চলছে যেটা জিলহজ,
ওই জামানায় আমি দেখেছি তাফসিরের ভেতরে কাফেররা পর্যন্ত এই 4টা মাসকে তারা সম্মান দিত। ওদের তো গোষ্ঠীগত দণ্ড চলতো সারা বছর, কিন্তু এই 4 মাস আসলে তারা বলতো না এটা সম্মানিত মাস, এই জিলহজ মাস, এটা সম্মান দেওয়া লাগবে। সুতরাং মারামারি, গন্ডগোল, কেস কাম, মামলা মোকদ্দমা যা আছে আপনার সাথে 4 মাস আর হবে না, এ মাস চলে যাক, আপনাকে আবার আমি দেখে নেব। আপনি বলেন তারা কাফের, তারপরও আল্লাহর এই মাসকে তারা সম্মান দিয়েছে এইভাবে। এ মাস আসলেই তারা মারামারি, গন্ডগোল, মনোমালিন্য সব বন্ধ করে দিত। বাংলার মুসলমানেরা বলেন তো আমরা কি এই মাসের সম্মান এইভাবেও দিতে পারছি? জিলহজ মাস এসেছে, এখন কি মারামারি দেশ থেকে বন্ধ হয়ে গেছে? বলেন বলেন। যত রকমের অন্যায় অবৈধ কাজ এবং কি মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, আর একটা নাম বলেই ফেলিয়ে যে চাঁদাবাজি করা, এটা কি এখন বন্ধ হয়ে গেছে? আরে ভাই, জিলহজ মাসে অন্তত তো আপনি একটু বন্ধ করতে পারতেন। কাফেররা এ মাসের সম্মান দিয়ে তারা সব অন্যায় অপরাধ বন্ধ করে দেয়, আর আমরা আজ পর্যন্ত সম্মান দিয়ে এ মাসে অন্যায়গুলো বন্ধ করতে পারি নাই। আপনি কি সম্মান দিচ্ছেন এ মাসকে? এ মাসে এসেছিল আজকে 12 তারিখ, আর মাত্র 18 দিন পরে মাসটা চলেও যাবে, কিন্তু আপনি কি দিলেন? যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন এটা আমার বিধান। মানুষের ভেতরে যাদের আল্লাহর ভয় কাজ করে, যাদের অন্তরে তাকওয়া আছে, তারা আমার নিদর্শনগুলোকে সম্মান দেয়। তাহলে এই জিলহজ মাস, এই নিদর্শন কার? এই মাসের সম্মানে 18 দিনে আপনারা আরম্ভ করবেন। যাদের সাথে মামলা মোকদ্দমা চলছে বলবেন ভাই থাক, এ মাসে বন্ধ, আবার এই মাস চলে গেলে দরকার হয় যদি করা লাগে আবার আরম্ভ করব। পারবেন না বলতে? ও দেখেন আবার করবে। অনেকের কথাবার্তারা বন্ধ হয়ে আছে, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর কথা বলে না বিভিন্ন কারণে। আরে ভাই, এটা সম্মানিত মাসকে সম্মান দেওয়া লাগবে। সুতরাং এই মাসে এই সিদ্ধান্তটা নেন যে আমি এখন থেকে আবার কথা আরম্ভ করে দিলাম। যদি ওইরকম পরিবেশ হয় এই মাস চলে গেলে আবার ওর সাথে কথা বন্ধ করে দেব। এই আমলটা আজকে থেকে আরম্ভ করবেন। যারা কথা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোনো কারণে, হ্যাঁ আখেরাতের কোনো কারণ, ওটা আলাদা, কিন্তু দুনিয়ার সাথে রিলেটেড কোনো বিষয় এর কারণে যদি আপনি সম্পর্ক নষ্ট করে কথা বন্ধ করে দেন, মুরগিতে ধান খেয়েছে এই জন্য কথা বলে না, এরকম মানুষ নেই? এরকম কোনো বিষয়ে যদি আপনি কথা বন্ধ করে 3 দিনের ভেতরে মারা যান, আপনি বেঈমান হয়ে মরবেন। 3 দিন কথা না, 10 দিন, 15 দিন, 1 মাস কথা বন্ধ হয়ে আছে, এরকম মানুষ এখানে বসে আছে। কথা বলেন না কেন? এরকম মানুষ একজন হাত তোলেন তো। 3 দিনের বেশি কথা বন্ধ হয়ে আছে অন্যের সাথে, হাত তোলেন তো। আপনার কি কি আপনার কি সমস্যা কি? এদিকে তাকান। এখানে আসবেন না, ঘন্টাখানেক সময় দেন। এই যে একটা নিষিদ্ধ কাজ, এটা এই কাজটা আমাদের ভেতরে চলছে, অথচ এ মাস পবিত্র মাস চলেও যাচ্ছে। কাফেররা এ মাসকে সম্মান দিয়ে অবৈধ কাজ বন্ধ করে দিত, আর আমরা এ মাসের সম্মান দিয়ে অবৈধ কাজ আরো বেশি করি। নবীজির হাদিস হচ্ছে মানিদ দাআ আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم মানিদ দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। বিশ্বনবী জানিয়েছেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি নিজে করে যে জিনিসের মালিক সে না, আমি আল্লাহর নবী বললাম 2টা ক্ষতি তার জীবনে হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকেও আমার উম্মত আর নেই। এদিকে তাকান। 2 নম্বরে বলে ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। ও যশোরবাসী,
এ খুলনা বিভাগের 10টা জেলায় থাকলে আমার মনে হয় আমি বাড়ির ভেতরে আছি। বাড়ির লোককে যেভাবে আমি ভালোবাসি, পছন্দ করি, আপনাদের এই 10টা জেলার মানুষও আমার কাছে ওই রকমই। এজন্য বড় ভালোবাসা নিয়ে বলছি, যে জিনিস আপনার না, ওই জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, দাবি করেন, জোর জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওইটা এখনই ফেরত দেবেন। যদি ওটা ফেরত না দেন, আপনি কিন্তু ফালাইসা মিন্না, নবীর উম্মত আর নেই। আর আপনি যদি নবীর উম্মতি না থাকেন, আপনার জন্য আমি মরে গেলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে করব কি? যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি তো রসুলের দলে নেই।